হ্যালো, আমরা তো প্রায় এত এত কোটি টাকার পেন্টিং বিক্রি হওয়ার নিউজ দেখি, কিন্তু আমরা জানি কি ঠিক কোন কারণে এই পেন্টিংগুলোর দাম এত হয়? চলেন পেন্টিংয়ের দাম আকাশচুম্বী হওয়ার 5টি বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমটা হলো শিল্পীর পরিচয়। একজন শিল্পীর জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু, যেমন পিকাসো, ডালি এবং সেই শিল্পী শিল্পকলায় কতটা অবদান রাখতে পেরেছে তার উপর নির্ভর করে সেই শিল্পীর কাজের দাম নির্ধারণ করা হয়। 2 হলো ইউনিকনেস। প্রতিটা শিল্পীর নিজের স্বতন্ত্রতা থাকে, এই স্বতন্ত্রতাই তাকে বাকিদের থেকে আলাদা করে এবং তার কাজগুলোর পিছনের ভাবনা বা গল্পগুলো যতটা ইউনিক হতে পারে সেই কাজের দাম তত বেড়ে যায়। যেমন পৃথিবীর সবথেকে দামি পেন্টিং হলো লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সালভাদর মুন্ডি, যার দাম প্রায় $450 মিলিয়ন। দেখেন, এই পেন্টিংয়ের এত দাম হবার পিছনে তো ভিঞ্চির পরিচয়, ব্র্যান্ড ভ্যালু নিঃসন্দেহে একটা অবদান রাখছেই। এছাড়াও আরেকটা ইনফরমেশন যেটা ভিঞ্চির বাকি ছবিগুলোর থেকে এই ছবিটাকে ইউনিক এবং স্পেশাল বানিয়েছে, সেটি হলো এই ছবিটা আঁকার সময় ভিঞ্চি রাফ ড্রয়িংয়ে আঙ্গুলগুলো সোজা করেই এঁকেছিল, কিন্তু কালার করার সময় ভিঞ্চি আঙ্গুলগুলোকে বাঁকা করে দিয়েছে। দ্য পারফেক্ট লিওনার্দো দা ভিঞ্চির এই ডিলিউশনের ইনফরমেশনটা আবিষ্কার হবার পরেই এই পেন্টিংটার দাম আকাশচুম্বী হয়ে যায়। 3, প্রভেনেন্স। একটা আর্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এখন পর্যন্ত এই আর্টটা কতজন মানুষের কাছে ছিল কিংবা এই আর্টটার মালিক কতজন ছিল তার হিস্ট্রিটাকেই বলা হচ্ছে প্রভেনেন্স। মনে করেন একটা আর্টওয়ার্কের মালিক কোনো দেশের রাজা, মন্ত্রী, রাষ্ট্রপতি, পিএম কিংবা কোনো সেলিব্রিটি। তো এই হায়ার ক্লাসের মানুষজন এই আর্টটাকে ওন করার হিস্ট্রি থাকার কারণেই এই আর্টটার দাম বেড়ে যাবে। 4, আর্ট ইজ এ ইনভেস্টমেন্ট। আমরা যেমন গোল্ড, জমিকেনা ইত্যাদিকে সেফ সিকিউর ইনভেস্টমেন্ট হিসাবে দেখি, তেমন বড় বড় শিল্পপতিরাও একই রকম ইনভেস্টমেন্ট হিসাবেই আর্ট কেনে। আর্টকে সেফেস্ট ইনভেস্টমেন্ট বলছি এই কারণেই যে শেয়ার বাজারে ধস নেমে যেতে পারে, কিন্তু আর্টের দাম কখনো সময়ের সাথে সাথে কমে না, বরং বাড়তেই থাকে। আর্ট এমন একটা ইনভেস্টমেন্ট যেটা যত পুরনো হয় তত এর দাম বেশি হয় এবং যত হ্যান্ডে সেল হয়, যেমন সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, তত হ্যান্ডেই এর দাম বাড়তে থাকে। এই কারণেই শিল্পপতিরা এত এত দাম দিয়ে আর্ট কেনেন। ইনভেস্টমেন্ট ছাড়াও শিল্পপতিদের কাছে উপরি পাওনা হিসাবে আর্ট হলো একটা স্ট্যাটাস সিম্বল। বিভিন্ন দামি ব্র্যান্ডের জিনিসপত্র কেনার মতোই একটা ইউনিক আর্টকে ওন করা তাদের স্ট্যাটাস ও সম্মান বাড়ায় এবং তাদের রুচির পরিচয় দেয়। 5, অকশন হাউস এবং বিডিং ওয়ার। অকশনে একটা পেন্টিং যদি একাধিকজন কিনতে চায় তাহলে তারা সেই পেন্টিংয়ের জন্য বিডিং করে। বিডিং হলো একজন আরেকজনের থেকে বেশি দাম বলা। যে সর্বোচ্চ বেশি দাম বলে সে পেন্টিংটার মালিক হয়। এই বেশি দাম বলার প্রতিযোগিতাটাকেই বিডিং ওয়ার বলে। প্রতিযোগিতাপূর্ণ বিডিং ওয়ারের কারণেই একটা পেন্টিংয়ের দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যায়। সম্প্রতি মুম্বাইয়ের স্যাফরন আর্ট অকশনে রাজা রবি বর্মার পেন্টিংটি বিডিং ওয়ারের কারণেই সর্বোচ্চ মূল্য 219 কোটি টাকায় বিক্রি হয়। আর সব থেকে মজার ব্যাপার হলো একজন শিল্পীর শিল্প সৃষ্টির কারণ হিসাবে এই আর্ট ওয়ার্ল্ডের এত এত দাম কিংবা ইকোনমির কোনো সম্পর্কেই নেই। তো এই ছিল আমার জানা ইন্টারেস্টিং 5টা কারণ। আর কি কি কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয় জানাবেন।